আসসালামু আলাইকুম। বিসিএস এর ভাইবা বোর্ডে ইউজুয়ালি যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় তার মধ্যে আমাদের ঐতিহাসিক লিবারেশন ওয়ার থেকে প্রশ্ন করা হয়। একটা সময় মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন অনেক বেশি করা হতো, সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন কম করা হচ্ছে, তবে খুবই ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন করা হচ্ছে। যেমন প্রশ্ন করা হয়েছে যে মুক্তিযুদ্ধের দর্শনটা কী ছিল, বা মুক্তিযুদ্ধের চেতনাটা কী ছিল, মুক্তিযুদ্ধটা কেন হয়েছিল, মুক্তিযুদ্ধ না হলে কি হতো, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কি পেয়েছি, 52 সাল থেকে 71 সাল পর্যন্ত বিভিন্ন ঘটনাগুলো সংক্ষেপে বলেন, ইংলিশে কিংবা বাংলায় জিজ্ঞাসা করতে পারে। 52 ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের যে চেতনা, সেটি 71 মহান মুক্তিযুদ্ধে কি প্রভাব ফেলেছিল। এই টাইপের প্রশ্নগুলো ছাড়াও মুক্তিযুদ্ধ রিলেটেড যে প্রশ্নগুলো 45তম বিসিএস, 46তম বিসিএস বা পরবর্তী বিসিএস প্রার্থীদেরকে করতে পারে, ইনফরমেটিভ টাইপের প্রশ্নের পাশাপাশি যেটি অ্যানালিটিক্যাল টাইপের প্রশ্ন, এই যে আমি আপনাদেরকে সাজেশন আকারে দেখাচ্ছি, এগুলো আমার মূলত আমার বিসিএস এর ভাইবার স্টুডেন্টদের জন্য প্রস্তুত করা, আপনাদের উদ্দেশ্য শেয়ার করছি। এই প্রশ্নগুলো আপনারা ভালো করে দেখে যাবেন। সংক্ষেপে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো আপনার ভিডিওগুলো টেনে টেনে আপনারা দেখবেন যে কি কি প্রশ্ন আপনাকে সম্ভাব্য প্রশ্ন করতে পারে, কি কি প্রশ্ন করতে পারে। একই সাথে সংবিধান, বাংলাদেশের মহান সংবিধান বিসিএস এর ভাইবা বোর্ডের প্রশ্নের একটা বড় একটা অধ্যায়। সংবিধান থেকে অনেক অ্যানালিটিক্যাল প্রশ্ন রয়েছে, শুধুমাত্র ইনফরমেটিভ প্রশ্ন রয়েছে তা কিন্তু না। সংবিধান সম্পর্কে অনেক অ্যানালিটিক্যাল প্রশ্ন রয়েছে, তার মধ্যে কিছু বেসিক প্রশ্ন, সংবিধান কি, বাংলাদেশের সংবিধানের নাম কি, সংবিধানকে কেন সর্বোচ্চ আইন বলা হয়, তারপরে আর কিছু বেসিক তথ্য দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সংবিধান রিলেটেড। এগুলো যেমন আপনাকে জিজ্ঞাসা করতে পারে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা দুটো একই কিনা, বাংলাদেশ কোন জাতীয় রাষ্ট্র, বাংলাদেশ যদি সেকুলার স্টেটই হয় তাহলে এখানে রাষ্ট্রধর্ম কেন ইসলাম, দুটো সাংঘর্ষিক কিনা। আরও অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে। সংবিধানের সংস্কার দরকার নাকি পুনর্লিখন দরকার, গণপরিষদের যে প্রসঙ্গটি এখন আসছে সেটি কতটা যৌক্তিক, সেকেন্ড রিপাবলিকটা কি, সাংবিধানিকভাবে আপনার মূল দায়িত্বটা কি, সংবিধান মতে আপনার মূল দায়িত্ব কি, মূল কাজটা কি। 21-2 কথা বলা আছে, সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রতিটি ব্যক্তির কর্তব্য, সংবিধান কেন সর্বোচ্চ আইন। এরকমভাবে কিছু প্রশ্ন করতে পারে। আরেকটি বিষয় থেকে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের সরকারি চ্যালেঞ্জগুলো, বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর, কেন্দ্রীয় সরকারের স্তর, কেন্দ্রীয় প্রশাসনের স্তর, বাংলাদেশের পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ, বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, আরও অনেক প্রশ্ন রয়েছে দেখেন বাংলাদেশের অ্যাফেয়ার্সের উপরে। বাংলাদেশের বিভিন্ন সংকটগুলো রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে। একই সাথে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে দেখেন কি কি প্রশ্ন আপনাকে করতে পারে, সেই প্রশ্নগুলো আপনাকে এখানে সাজেশন আকারে আমি প্রোভাইড করেছি। আপনারা এগুলো ভিডিওগুলো টেনে টেনে দেখবেন এবং এগুলো প্রস্তুতি যদি ভালো করে নিতে পারেন আশা করছি আপনি। এছাড়াও আরও কিছু টপিক রয়েছে দেখেন, এই প্রশ্নগুলো অনেক প্রশ্ন, এগুলো আমি সাজেশন আকারে দিয়েছি। দেখেন কত প্রশ্ন দিয়েছি সাজেশন আকারে। সংক্ষেপে আমি আপনাকে বলবো এই প্রশ্নগুলো আপনি ভালো করে দেখে যাবেন। প্রশ্নগুলোর উত্তরগুলো দেখেন, আমি সংক্ষেপে বলছি। অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে, এগুলো আপনাকে এত প্রশ্ন আসলে সংক্ষেপে বলা মুশকিল। অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে। এই যে অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন যেগুলো অ্যানালাইটিক্যাল প্রশ্ন, যেটা ইনফরমেটিভ প্রশ্ন, যেটা ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন, যেটা ইনফরমেটিভ টাইপের প্রশ্ন, এই বিষয়গুলো আপনাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে। বিশেষ করে জুলাই বিপ্লব সম্পর্কে আপনাকে বেশ কিছু প্রশ্ন করার সুযোগ রয়েছে, বর্তমান সরকারের বিষয় সম্পর্কে, আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে, এগুলো একটু ভালো করে আপনারা একটু দেখবেন। এই যে যেমন একটা প্রশ্ন, যেমন আমি আপনাদেরকে একদম রিসেন্ট, যেমন গণ অভ্যুত্থান কি, বিপ্লব কি, বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মধ্যে পার্থক্য কি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্যে ডিফারেন্স কি, কোটা বিরোধী আন্দোলন কি ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন কি ছিল, জুলাই বিপ্লবের পটভূমিটা বলেন, জুলাই বিপ্লব 2024-এর কারণগুলো কি ছিল, এই জুলাই বিপ্লবকে ধরে রাখার জন্য সরকার কি কি উদ্যোগ নিয়েছে, এই বিপ্লব থেকে আমরা কি কি শিক্ষা পেয়েছি, ইন্টারিম গভর্নমেন্ট কি, কেয়ারটেকার গভর্নমেন্ট কি, ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন যে সংস্কার কমিশন, ঐক্যমত্য কমিশন, কমিশনগুলো প্রধান, বিশেষ করে ডক্ট্রিন অফ নেসেসিটি, সেকেন্ড রিপাবলিক, রাষ্ট্র সংস্কারের অন্তর্বর্তী সরকার কর্তৃক বিভিন্ন যে কমিশনগুলো
এগুলো নিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। উপরিক্ত প্রশ্নগুলোর উত্তর ভাইবা প্রার্থীরা নিজে নিজে চর্চা করুন। এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে প্রস্তুত করে এবং ভাইবা বোর্ডে পরিপক্কতার সাথে প্রকাশ করতে পারলে ইনশাল্লাহ ভাইবাতে সর্বোচ্চ নম্বর পাবেন। বিস্তারিত মিলন স্যারের ভাইবা ক্লাসে। এটার অর্থ হচ্ছে যে আমি এই প্রশ্নগুলো মূলত করেছি আমার ভাইবা স্টুডেন্টের জন্য, এবং আপনাদের জন্য কিছু সাজেশন আকারে আমি ভিডিও আকারে আপনাদেরকে প্রোভাইড করছি। সর্বোপরি একটা কথা বলবো, আপনি ভাইবার জন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক এখান থেকে সাম্প্রতিক প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিবেন। বাংলাদেশের সাম্প্রতিক বা অভ্যন্তরীণ ঘটনাগুলো কি, আন্তর্জাতিক বিশ্বে কোন কোন সংকটগুলো গুরুত্বপূর্ণ, একই সাথে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, তারপরে সংবিধান। একটা সময় বঙ্গবন্ধু নিয়ে প্রশ্ন করা হতো, 6 দফা নিয়ে প্রশ্ন করা হতো, 7ই মার্চের ভাষণ নিয়ে প্রশ্ন করা হতো। এখন কিন্তু সে প্রশ্নগুলো করা হচ্ছে না। কেন করা হচ্ছে না সেটির কারণ আপনারা জানেন। কিছু জিনিস আপনাকে অ্যাভয়েড করে যেতে হবে। অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচিন, কারাগারে রোজ নামচা, বঙ্গবন্ধু লেখায় বইগুলো নিয়ে প্রশ্ন করা একসময় হতো, সেই প্রশ্নগুলো এখন করা হচ্ছে না। তারপরে আপনার ক্যারিয়ার বিষয়ক তথ্য ভালো করে জেনে যেতে হবে। বিশেষ করে ইনফরমেটিভ টাইপের প্রশ্নের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্নের ক্ষেত্রে। এগুলোকে আপনি গুরুত্ব দেন। আপনি কেন এই ক্যারিয়ারে আসতে চাচ্ছেন তার একটা যৌক্তিক উত্তর রেডি করেন। এই ক্যারিয়ারে কী কী চ্যালেঞ্জগুলো আপনাকে ফেস করতে হবে, আপনাকে অমুক জেলার অমুক উপজেলার ইউনো হিসাবে, অমুক জেলার ডিসি হিসাবে, অমুক রেঞ্জের ডিআইজি হিসাবে, অমুক দেশে বাংলাদেশের কূটনীতিক হিসাবে পাঠানো হলো, দেশের স্বার্থে আপনি কী করবেন, স্পেশাল কী করবেন, এই জাতীয় প্রশ্নগুলো। আপনাকে কেন এই ক্যারিয়ারে নিব, আপনার সাবজেক্টিভ নলেজ কীভাবে কাজে লাগাবেন, সাবজেক্টের সাথে কী কী মিল রয়েছে, এই জাতীয় প্রশ্নগুলো বারবার করা হচ্ছে। এছাড়াও কিছু প্রশ্ন করা আছে, যেমন গুড গভর্নেন্স কী, গুড গভর্নেন্সের ক্রাইটেরিয়াগুলো কী কী, তারপরে ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন দুটোর মধ্যে পার্থক্য কী, অ্যাডমিনিস্ট্রেটর এবং ম্যানেজারের মধ্যে পার্থক্য কী, আইডিয়াল ডিপ্লোমেটের কোয়ালিটিগুলো কী কী, আইডিয়াল একজন অ্যাডমিনিস্ট্রেটরের কী কী কোয়ালিটি থাকা দরকার, তারপরে আপনার যেটাকে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এর চ্যালেঞ্জগুলো কী কী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর চ্যালেঞ্জগুলো কী কী, ইমোশনাল ইন্টেলিজেন্স কী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী, ইথিক্স এবং মোরালিটির মধ্যে ডিফারেন্সটা কী, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। এরপরে আরও কিছু প্রশ্ন করা হচ্ছে ব্যক্তিগত প্রশ্ন, বিশেষ করে আপনি যে জবে আছেন, কেন সেখান থেকে আপনি সুইচ করতে চাচ্ছেন, এই ক্যারিয়ারে আপনি কেন আসতে চাচ্ছেন। আমি আপনাদেরকে সাজেশন আকারে যে বিষয়গুলো দিচ্ছি, এবং একই সাথে মিলনস বিসিএস কেয়ার এই ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আছে, এগুলো আপনারা দেখেন, একটা ভালো প্রস্তুতি আপনার হয়ে যাবে। বিসিএস এর ভাইবার প্রস্তুতি যদি কেউ নিতে চান আমার কাছে, সরি, এটা আমার পার্সোনাল নম্বর 01712282980, এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বরও বটে, নক করতে পারেন। এটা আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার প্রতিষ্ঠানের নাম, ফেসবুক পেজ, এখানে আপনারা নক করবেন। সবার জন্য শুভকামনা জ্ঞাপন করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।